আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আপন ঘরের পক্ষ থেকে। অনেক দিন পর আপনাদের কাছে আবার আসলাম একটা রেসিপি নিয়ে। সামনে ঈদের রেসিপি শিক কাবাব। আপন ঘরের শিক কাবাব তৈরির রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখাবো। সরিষার তেল, বেসন, ঘি, পেঁপে বাটা, আপন ঘরের তৈরি শিক কাবাব মশলা, মরিচের গুঁড়া, টক দই, লবণ, সামান্য কালার। কেটে চেঁচে নিতে হবে হ্যামার দিয়ে, মিট হ্যামার দিয়ে। বেসনটাকে ভালো করে ভেজে নিব, খুব ভালো করে। বেসনের গন্ধটা যখন চলে যাবে এর মধ্যে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে বেসনটাকে ভেজে নিয়ে এবার পাত্রে ঢেলে নিলাম। শিক কাবাব মশলা, লবণ, টক দই, সামান্য ফুড কালার, আর পেঁপে বাটা। পেঁপে বাটা যখন দিব, মানে আমার হাতে যদি সময় না থাকে তাহলে আমি 1 চা চামচ পেঁপে বাটা দিব। আর যদি ম্যারিনেট করার সময় থাকে তাহলে পেঁপে বাটা না দিলেও চলবে। মাংস ভালো করে ছেঁচে নিলেই হবে। এবার মাংসটাকে খুব ভালো করে এতে মিশিয়ে নিই। মণ্ডলী, 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে শিকে গাঁথবো। শিকে গাঁথারও কিন্তু একটা সুন্দর নিয়ম আছে। সোজা এইভাবে কখনোই গাঁথবেন না, তাহলে শিক পোড়ানোর সময় ভেঙে ভেঙে পড়ে যাবে। এরকম একটা প্যাচ দিই। এই এই কয়লা জ্বালানোর জন্যে আপনাদের কিন্তু কোনো কেরোসিন বা কোনো আলাদা আগুন দেওয়া লাগবে না। জাস্ট কাবাব চুলাতে কয়লাগুলি দিয়ে চুলার উপরে বসিয়ে দিবেন। আস্তে আস্তে চুলার হিটেই এটার আগুনটা জ্বলে যাবে। কোনো কিছুই দেওয়া লাগবে না। চুলাটা জ্বালানো থাকবে নিচে। আপনারা এরকম এটা বসিয়ে দিবেন আস্তে আস্তে। মনে করেন ঘরে ছোট ফ্যান নাই, কিছু নাই, কিন্তু সবার ঘরে হেয়ার ড্রায়ার আছে। তো আপনারা একটু হেয়ার ড্রায়ার দিয়ে এই কয়লার মধ্যে একটু বাতাস দিবেন, দেখবেন সাথে সাথে জ্বলে যাবে। এটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিয়েছিল সেই ছোটোবেলায়, যখন আমরা যখন বিয়ের পরে আমি যখন কাবাব বানাতে যাই, দেখি যে আমার চুলা কিছুতেই ধরাতে পারছি না। তো উনি এসে আমাকে এই আমার হেয়ার ড্রায়ারটা নিয়ে চুলা ধরিয়ে দিল। এত খুশি হয়েছিলাম। সেদিন থেকেই আমরা আর ফ্যান বা পাখা এগুলি দিয়ে কিন্তু বাতাস দিই না। আমরা একটু হেয়ার ড্রায়ার দিয়ে বাতাস দিলেই আমাদের কয়লাটা ধরে যায়। এটাও একটা টেকনিক চুলা ধরানোর। এক্সট্রা কোনো তেল বা কিছুই দেওয়া লাগবে না। আমি যে তেলটা দিয়েছিলাম প্রথমে, বেসন ভেজেছিলাম, বেসনের মধ্যে যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাই আমার তেল এসে যাবে। আর বেসনের জন্য জিনিসটা খুব মাখা মাখা হবে, দেখবেন এটা খুব জুসি আর ড্রাই হবে না। একদম নতুন তেল। দর্শক মণ্ডলী, তৈরি হয়ে গেল আমাদের শিক কাবাব। এখন তৈরি করে চুলা থেকে নামিয়ে তাতে কী করবেন, একটু ঘিয়ের ব্রাশ দিবেন, তাহলে
ঘিয়ের সুন্দর ফ্লেভার আসবে। ঘি ছাড়া আপনারা বাটারও দিতে পারেন, বাটার দিলেও যেমন গ্লসি হবে, চকচক করবে। ব্যাস, এবারে এইভাবে ফয়েল পেপার দিয়ে ধরে শিকগুলাকে আস্তে করে টেনে নামাবেন। পাঁচশো গ্রাম মাংসে আপনার 4টা শিক হবে।